আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি একটি ভুট্টার সাইলেজ স্টোর ভান্ডারে। এটি চারপাশে সুন্দর করে অল করে প্লাস্টার করে দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টার সাইলেজগুলো রাখা হচ্ছে। এটি কিন্তু মাঠ থেকে একদম ভুট্টা কেটে সেইখান থেকে মেশিন দিয়ে এটা প্রস্তুত করা হয়েছে। তারপর এখান গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে রাস্তার সাথে একদম এই স্টোরটা। তো তারপর এখানে সাইলেজ স্টক করা হবে। এই ওয়াল পুরা হলে এরকম ঢালতে ঢালতে যখন একদম ওয়ালটা পুরো হবে তখন একে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে তারপর এটাকে স্টক করা হবে এবং তারপর এটাকে বস্তাবন্দি করে শহরের বিভিন্ন জায়গায় বড় বড় খামারগুলোতে পাঠানো হবে। এটি গ্রামের মধ্যেও একটি সাইলেজ স্টোর ভান্ডার। আসলে গ্রাম ছাড়া তো এরকম ভুট্টার আবাদি ফসল কোথাও পাওয়া যায় না। তো এটা বিপদ আপদের সময় কাজে লাগে নিজস্ব খামারের জন্য, কিন্তু এটি তো আসলে বাণিজ্যিক আকারে শুরু হয়েছে। বাণিজ্যিক আকারে এটা ব্যবসার জন্য তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক এখানে কাজ করছে। এই শ্রমিকরা এখানে যখন সাইলেজগুলো এনে ঢালে তখন এগুলো সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দেয়। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই এটা বস্তাবন্দি প্যাকিং যে করা হয় যেখানে রাখা হয়েছে সেখানে নিয়ে যাব। তো এর আগে আপনাদের কাছে একটু আলোচনা করতে চাই যে সাইলেজ আসলে বায়ুশূন্য অবস্থায় ঘাস সংরক্ষণের পদ্ধতিকেই সাইলেজ বলে। এটা কিন্তু বায়ুশূন্য অবস্থায় সংরক্ষণ করতে হয় এবং এই ভুট্টা ছাড়াও কিন্তু নেপিয়ার ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা যায়। তারপর গিনি, প্যারা, জোয়ার ইত্যাদি ঘাস দিয়েও এটি সাইলেজ প্রস্তুত করা যায়। এটি হলো সাইলেজ পিট পদ্ধতি। সাইলেজ পিট পদ্ধতি বলে মাটির উপরে যে পদ্ধতিতে সাইলেজ প্রস্তুত করা হয় তাকে সাইলেজ পিট পদ্ধতি বলে। এই সাইলেজ পিট পদ্ধতিতে সাইলেজ করার জন্য মাটির উপরে 3 থেকে 4 দেওয়াল বিশিষ্ট অথবা মাটি খুঁড়ে যে জায়গা তৈরি করা হয় তাকে সাইলেজ পিট পদ্ধতি বলে। সাইলেজ পিট পদ্ধতিতে অবশ্যই বায়ুরোধক হতে হবে এবং খাড়া দেওয়াল এবং মজবুত দেওয়ালে হতে হবে, যেটা এই সাইলক স্টককারী তৈরি করেছেন। এই সাইলেজ যত সুন্দর করে এখানে রাখা হচ্ছে এটা কিন্তু এবং খাড়া দেওয়াল, এটা হলো সাইলেজ পিট পদ্ধতি। আসলেও সাইলেজ পিট পদ্ধতি যেটা মাটির উপরে দেওয়াল বিশিষ্ট এটাকে সাইলেজ পিট পদ্ধতি বলে। এবং সাইলেজ প্রস্তুত করার নিয়ম হলো ভুট্টাগুলো যখন পরিপূর্ণ হয় তখন ভুট্টাগুলো সুন্দর করে উঠিয়ে নিতে হবে, পাতাসহ উঠিয়ে নিতে হবে। এরপর মাটিওয়ালা অংশ, নিচের যে মাটি থাকে লাগা অংশ, এটা কেটে ফেলে দিতে হবে। এখন গাছগুলো পাতাসহ, এটা যদি আপনি মাটির নিচের জন্য করতে চান তাহলে অবশ্যই 1 ফুট করে কেটে নিতে হবে। এরকম তখন কাটা যাবে না। যদি মাটির নিচে এটা করতে চান তাহলে সেটা অবশ্যই 1 ফুট করে কেটে নিলে ভালো হয়। এবং এটা আমাদের বাড়ির যখন নিজস্ব খামার হয়, নিজস্ব খামারের ব্যবহারের জন্য হয়, তখন 1 ফুট করে কেটে নিতে হবে। এবং 3 থেকে 4 কেজি যাতে ওজন হয় এরকম লম্বা আকারে এটা কাটতে হবে। তো মাটির নিচে যে সাইলেজটা প্রস্তুত করতে হবে এটা গবাদি পশুর যে খামার আছে এই পশুর খামারের কাছাকাছি হলে এটা ভালো হয়, যাতে এখান থেকে উঠিয়ে গরুকে দেওয়া যায়। অনেক দূরে হলে সেটা আবার কেয়ারিং খরচ বা বেয়ারিং খরচ আছে এখানে। তো কেয়ারিং খরচটা যাতে না হয় সেটা সেটের কাছাকাছি 10 ফুট লম্বা, মনে রাখবেন 10 ফুট লম্বা। এবং মাটির নিচে এটা হলো 3 ফুট চওড়া, এটা 3 ফুট চওড়া হতে হবে এবং 3 ফুট গভীরতা হতে হবে। এইভাবে এর মাটির নিচের সাইলেজ তৈরি করতে হবে। সাইলেজ তৈরি করার সুবিধা হলো সাইলেজ প্রস্তুত করে কয়েক বছর পর্যন্ত কিন্তু রাখা যায়, এটা সংরক্ষণ করা যায়। এবং আপাত বিপদকালে যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঝড় বৃষ্টি, যখন আপনার কাঁচা ঘাস পাওয়া যায় না তখন কিন্তু এটা খাওয়ানো যায়। এতে ঘাসের পুষ্টিমান এবং হজম শক্তি বেড়ে যায়, তাই পশু স্বাস্থ্য ও উৎপাদন বেড়ে যায়। তো সাইলেজ আমরা এভাবে প্রস্তুত করতে পারি। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে বস্তাবন্দি করে রাখা হয়েছে সেই সাইলেজগুলো, সেই জায়গাতে চলুন।
তাহলে আমরা যেখানে বস্তা প্যাকিং করা হয়েছে সেখানে চলে যাই। তো প্রিয় খামারি ভাই বোনেরা, চলে আসলাম আমরা যেখানে বস্তা বন্দি করে সাইলেজ রাখা হচ্ছে। দেখেন এটা কিন্তু আসলে ঢাকার দিকে যাবে, ঢাকার বিভিন্ন খামারে চলে যাবে। এটা আমাদের গ্রামের ভিতর থেকে যেখানে ভুট্টা উৎপাদন হয়, কৃষক ভাইরা যেখানে ভুট্টা উৎপাদন করে সেখান থেকে জমিতেই কিন্তু এটা কাটা হয়েছে ছোট ছোট করে কেটে, তারপরে এটাকে গাড়িতে এনে স্টোর ভান্ডারে রেখে তারপরে এভাবে প্যাকিং করা হয়েছে সুন্দর করে। এটা এখান থেকে ট্রাকে করে সরাসরি ঢাকাতে বিভিন্ন খামারে চলে যাবে। সেই খামারিরা এই সাইলেজটা পশুদেরকে খাওয়াবে। তো আপনারা ইচ্ছা করলেও এরকম সুন্দর করে সাইলেজ প্রস্তুত করে প্যাকিং করে কিন্তু রাখতে পারেন, যেখানে বায়ুশূন্য অবস্থায় রাখা যায়। আসলে বায়ুশূন্য অবস্থায় যদি আপনি সাইলেজ না রাখতে পারেন, সেটা সাইলেজ গুণগত মান নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় বস্তার ভিতরে কিন্তু একটা পলিথিন দেওয়া আছে, পলিথিন দিয়ে তারপর প্যাকিং করা আছে। তো এভাবে সাইলেজ প্রস্তুত করে গ্রাম থেকে একদম শহর পর্যন্ত পৌঁছে গেছে বড় বড় খামারে। তো বন্ধুরা ভালো থাকবেন। যতটুকু সম্ভব আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম সাইলেজ স্টক ভান্ডার। এর আগেও একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে কীভাবে ভুট্টা ক্ষেতের ভিতরে ভুট্টাগুলো উঠিয়ে ভুট্টা কেটে কেটে সুন্দর করে সাইলেজের জন্য প্রস্তুত করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।